আইপিএলের এবারের আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স এবারেও একটা বড়সড় চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়নরা। আরও একবার শিরোপা জয়ের অন্যতম দাবিদার তারা। তাদের এই দাবিকে যেন আরও বেশি জোরালো করছে তাদের শক্তিশালী ও বৈচিত্র্যময় ব্যাটিং লাইন আপ। ওপেনিংয়ে যথারীতি কুইন্টন ডিকক ও সুনীল নারায়ণকে দেখতে পাওয়ার সম্ভাবনায় প্রবল। পিঞ্চ হিটার হিসেবে নারিন বেশ প্রসিদ্ধ। প্রথম বল থেকে বাউন্ডারি অন্বেষণে থাকেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার। অন্যদিকে প্রোটিয়া ডিকক ভারসাম্য বজায় রাখতে জানেন। আগ্রাসনের সাথে সাথে স্ট্রাইক রোটেটও করতে পারেন অনায়াসে। এই দুজন যদি তাদের স্বাভাবিক ছন্দে ব্যাট চালাতে শুরু করেন তাহলে প্রথম পাওয়ার প্লেতে একটা দারুণ শুরু পেতে চলেছে কলকাতা, তা বলে দেওয়া যায় অনায়াসে। উড়ন্ত সূচনার পর মিডল অর্ডারেও আগ্রাসনের দেখা মিলবে কলকাতার ইনিংসে, কিন্তু তার আগে ব্যাটিং অর্ডারে স্থিতিশীলতা দিতে ৩ নম্বরে আজিঙ্কা রাহানেকে ব্যবহার করতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করতে জানেন রাহানে। ঠান্ডা মাথায় যে কোনো বিপর্যয়কে ঠেকিয়ে দেওয়ার দক্ষতা রয়েছে তার। তাছাড়া ওপেনিং ও মিডল অর্ডারের আগ্রাসনের মাঝে সেতু বন্ধন হতে পারেন রাহানে। এরপর ৪ নম্বরে ব্যাট হাতে নামবেন ভেঙ্কটেশ আয়ার। মিডল অর্ডারে তার থেকে ভালো পছন্দ সম্ভবত খুব কমই রয়েছে। স্পিনটা বেজায় ভালো খেলেন তিনি। এখন অবধি আইপিএলে স্পিনারদের বিপক্ষে ৪০৫ রান নিয়েছেন ১২৭.৮ স্ট্রাইক রেটে। তবে কলকাতা নাইট রাইডার্সের মূল শক্তির জায়গা সম্ভবত লোয়ার মিডল অর্ডার ও ফিনিশিং। রিঙ্কু সিংকে রিটেইন করেছে কলকাতা, অতএব তার ফিনিশিংয়ের উপর দলটির রয়েছে পূর্ণ আস্থা। যদিও গত আসরটি মোটেও ভালো কাটেনি তার, কিন্তু শেষ ১০ ওভারে প্রায় ১৪৮ স্ট্রাইক রেটে ব্যাটিং করতে জানেন রিঙ্কু সিং। কলকাতার ইনিংসের শেষের দিকে আগ্রাসী ব্যাটিংয়ের নেতৃত্ব দেবেন তিনি। তার সাথে তাল মিলিয়ে ঝড় তুলতে মুখিয়ে আছেন আন্দ্রে রাসেল। যদিও তার ফিটনেস নিয়ে রয়েছে শঙ্কা, তবুও শেষ ১০ ওভারে প্রায় ১৭৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন তিনি আইপিএলে। তার পেশি শক্তির ভয়ঙ্কর রূপ সবারই জানা। চেরি অন টপ হিসেবে রামানদীপকেও রাখতে চাইবে কলকাতা নাইট রাইডার্স। ১৮০ স্ট্রাইক রেট বজায় রেখে ব্যাট চালাতে জানেন রামানদীপ। অতএব শেষের ৫ ওভারে নিজেদের পক্ষে ৬০ রানের আশা করতেই পারে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও এই ৭ জন ব্যাটারের মধ্যে ৩ জন আছেন যারা বোলিংও করতে পারেন। নারায়ণ, রাসেল ও ভেঙ্কটেশ ৩ জনই বোলিংয়ে বেশ ভালো ভূমিকা রাখতেও সক্ষম। তাতে করে বরং আরও বেশি বৈচিত্র্যের সাথে সাথে একাদশটা হবে ভারসাম্যপূর্ণ। এমন একটা দলই তো শিরোপা জয়ের জন্য দাবি জানাবে প্রতিনিয়ত।